আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা ফাইন্ডিং এর আরো কিছু বিষয়বস্তু দেখব। তো গত পর্বে আমরা ফাইন্ডিং এর অনেক বিষয় দেখেছিলাম এবং ফাইন্ডিং সম্পর্কে পরিচিত হয়েছিলাম যে কিভাবে আমরা কোন ওয়েতে ফাইন্ডিং ইউজ করতে পারি। এই পর্ব ফাইন্ডিং এর আরো একটু ডিপলি দেখব। তো আমরা টার্মিনালটা ওপেন করি। ওপেন করার পর আমরা যদি চাই যে ফাইন্ড কমান্ডে ওয়ার্ড কাউন্ট দেখতে, লাইক আমরা এখানে দেখলাম ফাইন্ড, তারপর এখানে আমরা টাইপ দিব নেম। হ্যাঁ, আমরা কি চাচ্ছি যে একটা নেম টাইপটা ফাইন্ড করতে চাচ্ছি। দ্যাট মিনস আমরা হইতে পারে সেই নেমটা ফাইলের বা কোনো ডিরেক্টরি। দ্যাটস আমরা এখানে বলে দিলাম যে তুমি ফাইন্ড করো, কি ফাইন্ড করবা, নেম ফাইন্ড করবা। তো সেই নেমের ফাইন্ডের ফরম্যাটটা কি হবে, আমরা এখানে পার্টিকুলারলি যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এখানে এক্সপ্যানশনের ট্রিক্স ইউজ করব। তো আমরা এখানে স্টার্ট দিলাম, দেওয়ার পর আমি সিম্পলি এখানে ডট দিয়ে বললাম যে HTML এমন ফরম্যাটে তুমি ফাইলগুলো আমাকে লিস্ট করে দেখাও। তো এন্টার বাটন হিট করলাম, দেখেন ও কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমাদের ইন্ডেক্সড ডট HTML নামের একটি ফাইল ডেস্কটপ লোকেশনে রয়েছে, রাইট। সো এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা ওয়ার্ড কাউন্ট করতে। তো আমরা এখানে কাউন্ট করতে পারি, সিম্পলি WC দিব, তারপর এখানে L দিব। তো দেখেন পাইপিংটা কত কাজের, পাইপিংয়ের থ্রুতে আমরা এটারও ওয়ার্ড কাউন্ট করতে পারি। তো এখন আমরা এন্টার বাটন হিট করলাম। হিট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 দেখাচ্ছে, এখানে একটি মাত্র ফাইলই আছে। তো আমরা চাইলে এখানে আরেকটু এভাবে দেখতে পারি যে 3টা ক্যারেক্টারের ফরম্যাট আছে বা 4টা ক্যারেক্টারের ফরম্যাট আছে, এরকম ফাইল লিস্টগুলো তুমি আমাকে দেখো। আর এই স্টারের দ্বারা কি বুঝিয়েছি আমি, আপনারা অবশ্যই জানেন যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেছেন, এক্সপ্যানশনের ভিডিওগুলো দেখেছেন। তো আপনারা যারা এই ভিডিওতে নতুন তাদেরকে আমি রেকমেন্ড করব যে আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওতে আসবেন, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি লিনাক্স সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন তাহলে কিছুই বুঝবেন না। তো আমি এখন এখানে বললাম যে কোনো ফাইল নেম হইতে পারে, সেই ফাইল নেমটা কল করো, বাট সেই ফাইলের এক্সটেনশন বা সেই ফাইল ফরম্যাটটা 4টা ক্যারেক্টারের হতে হবে। সেইটাই কিন্তু আমি কোশ্চেন দিয়ে বুঝিয়েছি। তো এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই, এন্টার বাটন হিট করি, দেখেন আমাকে অনেক বড় ফাইল লিস্ট দেবে, রাইট। এই যে যেমন সেভ, পর হচ্ছে .html, .dirs, এই যে DIRS 4টা ক্যারেক্টার, conf, CONF 4টা ক্যারেক্টার। তো এই দেখেন আমাকে 4টা ক্যারেক্টারের এই সিস্টেমে যতগুলো ফাইল ছিল, সেই ফাইলগুলোর মধ্যে আমাকে সেগুলোই বেছে বেছে দিয়েছে যেটার ফাইল ফরম্যাট 4টা ক্যারেক্টারের, এবং সেটার পার্টটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এখন কতগুলো ফাইল আছে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই, ওই WC দিয়ে তারপর -L দিব। তো আমরা এখানে পাইপিং ইউজ করলাম, এন্টার বাটন হিট করলাম, দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে 26টা ফাইল আছে। তো আমরা সেম জিনিসটাই এখান থেকে বলতে পারি যে তুমি নেম বের করো, বাট সেটা হবে একদম রুট ডিরেক্টরি থেকে। এন্টার বাটন হিট করলাম, এই যে এখান থেকে গিয়ে এন্টার বাটন হিট করলাম। আচ্ছা, রুট ডিরেক্টরি থেকেই খুঁজতেছে না, তো যাক এখানে আমরা ভুল করেছি। তো যাক আমরা এটা চাইলে যে কোনো জায়গা থেকে আমরা এটা সার্চ করতে পারি। হ্যাঁ, তো এখন আমাদের পুরো সিস্টেমের মধ্যে বা এই যে হোম ডিরেক্টরি পুরো সিস্টেমের মধ্যে আমাদের এই ফাইন্ডটা সে কাজ করলো, হ্যাঁ, বা ফাইন্ড কমান্ডটি রান করে আমাদের এই 26টা ফাইল পেলো, বিদায় এটা দেখিয়েছে। তো এটা গেল একটা বিষয়। আমরা চাইলে এই ফাইন্ড কমান্ডের থ্রুতে যদি আমরা সাইজিং দ্বারা, লাইক ফাইলের তো একটা সাইজ আছে, নির্দিষ্ট সাইজ দ্বারা আমরা কল করতে পারি। তো সেটা কিভাবে, আমরা সিম্পলি এটাকে রিমুভ করে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা ক্লিয়ার করে দিই। এখানে আপনারা একটু খেয়াল করবেন যে আমি এখানে সিম্পলি লিখলাম ফাইন্ড, তারপর কি ফাইন্ড করবে, সাইজ ফাইন্ড করবে। কি সাইজ ফাইন্ড করবে বা কত সাইজের ফাইল ফাইন্ড করবে। তো আমি এখানে প্লাস দিয়ে বলে দিলাম যে 1 জিবির উপরে, 1 জিবি বা 1 জিবির উপরে, হ্যাঁ, 1 জিবি বা 1 জিবির উপরে। প্লাস চিহ্ন দ্বারা কিন্তু আমি এটি বুঝিয়েছি যে 1 জিবির নিচে নয়, 1 জিবি হবে কমপক্ষে, অথবা 1 জিবির ওপরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তুমি আমাকে লিস্ট করে দেখাও। তো আমি এখন এন্টার বাটন হিট করলাম, সে আমাকে কিছু দেখাচ্ছে না। কেন? কারণ এত বড় সাইজের ফাইল আমাদের নেই।
তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা এই সিস্টেমটি ইনস্টল করেছি শুধুমাত্র আপনাদের লিনাক্স শেখানোর ক্ষেত্রে বা আপনাদের লিনাক্স শেখানোর জন্য। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার কাজের কোনো ফাইল নেই। তো এখানে এত বড় কোনো এরকম কোনো ফাইল নেই যে সেটা আমাদেরকে দেখাবে। তো ফাইল এত বড় নেই, সমস্যা নেই। আমরা অন্য স্পেস খুঁজি। লাইক আমি বলতেছি যে 100 এমবি, হ্যাঁ? 100 এমবির উপরে 100 এমবি বা 100 এমবির উপরে একটি ফাইল আমাকে খুঁজে দেখাও বা ফাইলের লিস্টগুলো আমাকে দেখাও। এন্টার বাটন হিট করলাম। সে 100 এমবিরও কোনো ফাইল পেল না। দ্যাটস ওয়াই সে আমাদেরকে এখনও দেখায়নি। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে আমি বলতে পারি 1 এমবির ওপরে ফাইলগুলো দেখাও। এন্টার বাটন হিট করলাম, দেখেন আমাদেরকে 1 এমবি বা 1 এমবির উপরে যতগুলো ফাইল আছে সেগুলোই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা এই ফাইলের কোনো সাইজ কিন্তু এখানে আমাদের মেনশন করতেছে না। সে জাস্ট 1 এমবি বা 1 এমবির ওপরের ফাইলগুলো আমাদেরকে লিস্ট করে দেখাচ্ছে। এখানে কোন ফাইলের কত সাইজ সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা চাইলে কিলোবাইট হিসেবেও আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি যে 20 কিলোবাইট, হ্যাঁ? 20 কিলোবাইট এরকম 20 কিলোবাইটের বা 20 কিলোবাইটের উপরে যে ফাইলগুলো আছে সেগুলো তুমি আমাকে দেখাও। সে কিন্তু অনেক বড় একটা লিস্ট দিয়ে দিয়েছে। কারণ এতটুকু সাইজের ফাইল আমাদের সিস্টেমে অটোমেটিক্যালি অনেক আছে। তো এটা গেল বিষয়। এখন আমি যদি এখানে বলি প্লাস না দিয়ে যদি মাইনাস দিই, তখন আমি কি বোঝাবো? যে 20 এমবির কম, 20 কেবির কম অথবা 20 কেবির সমান তুমি ফাইল, যত ফাইল আছে সবগুলো আমাকে দেখাও। তখন কিন্তু সে সেম কাজটাই দেখতে পাচ্ছেন? তো তখন সে আমাকে এখন কি করলো বলেন তো? এখন আমাদেরকে 20 কেবি অথবা 20 কেবির ছোট যত ফাইল আছে, হইতে পারে সেটা 1 কেবি, 2 কেবি, যত ফাইল আছে সবগুলোই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো আমি এখানে কেবির বদলে আমি যদি এখানে দেই 100 এমবি, হ্যাঁ? এন্টার বাটন হিট করলাম, দেখেন তাও কিন্তু আমাদের এই ফাইলটা দেখাচ্ছে। কেন? কারণ আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারেন যে এই ফাইলগুলো কিন্তু এর আগেও দেখিয়েছে, এখনও দেখাচ্ছে। কারণ আমি ওকে বলেই দিছি যে তুমি 100 এমবি বা 100 এমবির নিচে যতগুলো ফাইল আছে, সেটা কেবিতেও হইতে পারে, বাট এটা 100 এমবির নিচে হবে, হ্যাঁ? যত ফাইল আছে সবগুলো তুমি আমাকে লিস্ট করে দেখাও। সে কিন্তু সবগুলোই আমাকে লিস্ট করে দেখালো। এখন যদি আমি এটাকে কাউন্ট করতে চাই যে দেখি কতগুলো এরকম ফাইল আছে, তো আমি WC দিয়ে L দিয়ে তারপর হচ্ছে পাইপিংয়ের থ্রুতে কাউন্ট করলাম। এন্টার বাটন হিট করলাম, দেখেন 2401টা ফাইল আছে, রাইট? তো এই ফাইন্ডিংটা অনেক মজার। আমরা চাইলে ইউজার আমাদের এই দেখেন বর্তমানে কোন ইউজার আছে বলুন তো? আমাদের এই একটা সিস্টেমে কিন্তু অনেকগুলো ইউজার থাকতে পারে, হ্যাঁ? তো আমি এটা দেখাই, কারণ আমার এই সিস্টেমে ডিফারেন্ট ইউজার এখনও ক্রিয়েট করিনি আমি, আর লাগেও না। তাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বলি যে একটা সিস্টেমে অনেকগুলো ইউজার থাকতে পারে। তো আমাদের এই সিস্টেমের ইউজারের নেম কি বলুন তো? টেকিহার্ট। তো এরকম হইতে পারে যে আমার সিস্টেমে আরও অনেকগুলো ইউজার আছে, লাইক হইতে পারে রহিম, হইতে পারে করিম, এরকম অনেক ইউজার থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে ইউজারের উপর ডিপেন্ড করে আমি ইউজার বেস ডাটা সার্চও করতে পারবো। বাট এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি এখন টেকিহার্টে এই ইউজারে লগ ইন করা আছি বা এই ইউজারে ইউজ করতেছি, হ্যাঁ? তো এখন আমি চাইলে জাস্ট এই ইউজারেরই ফাইলগুলো আমি সার্চ করতে পারবো। বাট অন্য কোনো ইউজারের ফাইল যদি আমরা সার্চ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সে আমাদেরকে দেখাবে না, কারণ সেটা তো পারমিশন নেই। তো দ্যাটস ওয়াই সে সিম্পলি কী করবে বলুন তো? সেটাকে ইগনোর করবে। তো দেখেন আমি একটা এক্সাম্পল দেখাই ইউজার কীভাবে সার্চ করতে হয় বা ইউজার্স কীভাবে আপনারা ডাটা সার্চ করতে পারেন। আমরা সিম্পলি এখানে লিখব ফাইন্ড, তারপর এখানে ড্যাশ দিব, এরপর আমি এখানে বলবো ইউজার, তারপর একটা স্পেস